হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, ডিসেম্বর মাস পড়ে গেছে আর আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে শ্রীধাম মায়াপুর দর্শনে আসবেন। তো প্রিয় বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই আপনাদের জেনে শ্রীধাম মায়াপুরে আসার প্রয়োজন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। তো প্রিয় বন্ধুরা, আমরা আছি শ্রীধাম মায়াপুরের প্রবেশের 1 নম্বর গেটে। আর রাইট সাইডের গেট দিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। আর ভেতরে প্রবেশ করে আপনারা ওখানে দেখতে পাবেন বেশ কয়েকটা কাউন্টার রয়েছে। সেখানে রয়েছে গদা ভবন, গীতা ভবন, নামহট্ট, সুলভ এমন ভোজনালয়ের কুপন সংগ্রহ আপনাকে প্রথমেই করে নিতে হবে। না হলে বুঝতেই পারছেন যে ডিসেম্বর মাস আর শ্রীধাম মায়াপুর মানে তো ফেস্টিভ্যাল মান্থ। এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হচ্ছে ফেস্টিভ্যাল মান্থ। এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়ে থাকে, কিন্তু ডিসেম্বর মাস থেকে প্রোগ্রামের তো শেষই নেই। আর এই ডিসেম্বর মাস থেকে শ্রীধাম মায়াপুর বিভিন্ন নতুন নতুন দেশি বিদেশি অনেক রকম ফুলে সেজে ওঠে। তার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত নয়, লক্ষ লক্ষ ভক্ত ছুটে আসে শ্রীধাম মায়াপুরে। তো প্রিয় বন্ধুরা, চলুন আমরা এবার জেনে নিই যে গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলোকে আমরা জেনে নিই। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি প্রতিটা স্থান, শুধুমাত্র শ্রীধাম মায়াপুর নয়, ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি যাবেন, এই টাইমে রুম পাওয়া খুব মুশকিল। তার জন্য ইসকন গ্রাউন্ডের মধ্যে বর্তমান রুম অ্যাভেলেবেল নেই। আপনারা এসে একবারের জন্য স্পট বুকিংয়ের চেষ্টা করতে পারেন, যদি পান তো খুব ভালো, আর না পেলে আপনাকে বাইরে রুম দেখে নিতে হবে। প্রথম কাজ এটি হবে। আর এরপর এর মধ্যে থেকে, ইসকনের মধ্যে থেকে আপনি যদি প্রসাদ সংগ্রহ করতে চান, তাহলে আপনি প্রথমে ইসকন মন্দিরের মধ্যে মানে 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করে ওখানে দেখবেন অনেক ধরনের কুপন কাউন্টার রয়েছে। সেই কুপন কাউন্টার থেকে আপনাকে কুপন সংগ্রহ করে নিতে হবে। বিভিন্ন রকমের ক্যাটাগরির কুপন রয়েছে, সেখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটি আপনি সংগ্রহ করে নেবেন। এবার ধরুন আপনি কুপন কেটে প্রসাদ পেতে চান না, সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ পেতে চান, তার জন্য রয়েছে অন্নদান কমপ্লেক্স। অন্নদান কমপ্লেক্সে কোনো রকম কোনো কুপন লাগে না, সেখানে গিয়ে লাইন দিলেই আপনি প্রসাদ পেয়ে যাবেন। সেখানে 4 টাইম ফ্রিতে প্রসাদ দেওয়া হয়, সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা এবং রাতের বেলা। সকালবেলা মোটামুটিভাবে 8টার মধ্যে আপনাকে গেলে প্রসাদ পেয়ে যাবেন, আর দুপুরবেলা 11টা থেকে লাইন স্টার্ট হয়ে যায়, আর বিকালবেলা 4টের মধ্যে আপনার 4টে থেকে 4:30-এর মধ্যে আপনি প্রসাদ পেয়ে যাবেন। আর রাত্রেবেলা আপনি মোটামুটিভাবে 7টার মধ্যে আপনাকে লাইন দিতে হবে, তাহলে আপনি সম্পূর্ণ ফ্রিতে প্রসাদ পেয়ে যাবেন। এবার আসি, ইসকন গ্রাউন্ডের মধ্যে আপনি প্রবেশ করে গেছেন। ইসকন গ্রাউন্ডে দেখবেন অনেক স্থান রয়েছে, যেসব স্থানে আপনি রিলস বানানোর চিন্তাভাবনা একদমই করবেন না। তো ম্যানেজমেন্ট কিন্তু কঠোর ব্যবস্থা নিতে চলেছে, আর আমরা যারা ইসকনের লোকাল কমিউনিটি রয়েছি, তো তারা কিন্তু এগুলো মেনে নেব না আমরা। তো রিলস বা বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি দিয়ে আপনারা বিভিন্ন রকমের ভিডিও বিভিন্ন মঠ মন্দিরে বন্ধ করে দিয়েছে। ইসকন গ্রাউন্ডের মধ্যে এমন কিছু আপনারা করবেন না। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মন্দির, হিন্দু মন্দির, যেটি আমাদের ইসকন মন্দির শ্রীধাম মায়াপুরে অবস্থিত। এই মন্দিরটি ওপেনের আশায় তো আপনারা আছেন। এই মন্দিরেও কিন্তু আপনারা প্রবেশ করতে পারেন। এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে গেলে আপনারা টিওভিপির অফিস রয়েছে, অফিসের সঙ্গে যোগাযোগ করবেন। সেখানে আপনি সামান্য কিছু ডোনেশনের বিনিময়ে আপনারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেন। সকাল 10:30 এবং বিকেল 4টের মধ্যে আপনাকে লাইন দিতে হবে। তাহলে বুঝতেই পাচ্ছেন। আরও একটি গুরুত্বপূর্ণ কথা, শ্রীধাম মায়াপুরে রয়েছে অনেক ফুলের, রং বেরঙের ফুলের বাহার। সেই ফুলের বাহার দেখে আপনারা সেখানে ছবি তুলুন, দাঁড়িয়ে থাকুন, দয়া করে আপনারা কিন্তু ফুল ছিঁড়বেন না। সেটি যদি সিকিউরিটির চোখে পড়ে, তাহলে কিন্তু আপনাকে বেশ কিছুটা টাকা আপনাকে কিন্তু ফাইন গুনতে হতে পারে। তো প্রিয় বন্ধুরা, এছাড়া রয়েছে শ্রীধাম মায়াপুরে যে পার্কটি রয়েছে, সেই পার্কটিতে আপনারা আসুন, বসুন। সেখানে মানে এই যে মন্দিরের পরিবেশ যাতে নষ্ট না হয়, এমন কিছু আপনারা করবেন না। সিকিউরিটির চোখে পড়লে কিন্তু আপনাদের কপালে অশেষ দুঃখ আছে। তো যাই হোক, আমরা এখন ঘুরতে ঘুরতে আমরা এখন প্রভুপাদ সমাধি মন্দিরের সাইড দিয়ে আমরা টিওভিপিকে ক্রস করে আমরা চলে যাব ইসকন মেইন মন্দির, এবং তারপর আমরা দর্শন করব যে আমাদের মায়াপুর ইসকন গ্রাউন্ডের মধ্যে যে পার্কটি রয়েছে, সেই পার্কটি আমরা দর্শন করব এবং আরও অনেক কিছু দর্শন করব। পুরো ইসকন গ্রাউন্ডটা আজ অনেক দিন পর আপনাদের আবার দর্শন করাবো। কেন জানেন? কেননা ডিসেম্বর মাস মানে শ্রীধাম মায়াপুর সেজে ওঠে রং বেরঙের ফুলের বাহারে, আর সেই দেশি বিদেশি ফুলের বাহারও আপনাদের আমি দর্শন করাবো। তো প্রিয় বন্ধুরা, আগামীকাল গীতা জয়ন্তী, আর এই গীতা জয়ন্তীতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করতে গেলে আপনাকে অবশ্যই সকাল সকাল শ্রীধাম মায়াপুর ইসকন মন্দিরে আপনাদের প্রবেশ করতে হবে। সকাল মোটামুটিভাবে 7টার মধ্যেই আপনাকে গীতা জয়ন্তীর যে প্যান্ডেলটি করা রয়েছে, সেই প্যান্ডেলে আপনাদের ঢুকতে হবে। সেখানে আপনাকে গীতা নিয়ে যে শ্লোক পাঠ করার যে ব্যাপার স্যাপার রয়েছে, সেগুলো হবে। আর এরপর রয়েছে 24 তারিখ রয়েছে, 24শে ডিসেম্বর রয়েছে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ। তারও সুন্দর ভিডিও কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো, কারণ সেই স্থানে আমি যাব আপনাদের দর্শন করানোর জন্য। লক্ষ কণ্ঠে গীতা পাঠ
তো এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্ত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, যাতে মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রিয় বন্ধুরা, শ্রীধাম মায়াপুরে কিন্তু অনেক প্রোগ্রাম আসতে চলেছে। জানুয়ারি মাস 31 কেমনভাবে সেলিব্রেশন হয়, 25 ডিসেম্বর কত ভক্তরা আসে এবং এখানে এসে মানে কি বলবো, অনেকেই পিকনিক করার উদ্দেশ্য আছে। হাজার হাজার মানুষের ভিড় জমায় এই শ্রীধাম মায়াপুরে। খুব সুন্দরভাবে প্রতিটা আপডেটই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা দর্শন করতে পারবেন বাড়িতে বসে, কারণ আমার চ্যানেলে অনেক অডিয়েন্স রয়েছে যারা বয়স্ক, তারা বাড়িতে বসে শ্রীধাম মায়াপুর প্রতিনিয়ত দর্শন করতে থাকেন। শুধুমাত্র শ্রীধাম মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দর্শন করায়। তো প্রিয় বন্ধুরা, কথায় কথায় আমরা এই স্থানে এসে উপস্থিত হয়েছি। এটি হচ্ছে 3D সিনেমা হল। এই স্থানে বিভিন্ন বৈদিক মুভি দেখানো হয়, এখানে আপনারা দর্শন করতে পারেন। এখানে মাত্র 40 মিনিটের একটি শো হয়। এই স্থানে আপনি আপনার বাচ্চাকে নিয়ে দর্শন করাতে পারেন, তাদের ভীষণ ভালো লাগবে। আমি কথা দিচ্ছি, আপনারা একটু সময় যদি হাতে থাকে তাহলে আপনারা এই 3D সিনেমা হলে অবশ্যই আপনারা দর্শন করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, কথায় কথায় আমরা কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কন গ্রাউন্ডটাকে পুরোপুরিভাবে কভার করে ফেলছি। আর এখন আমরা এসে উপস্থিত হয়েছি গোবিন্দাস রেস্টুরেন্টে। আপনারা যদি ভাবেন যে নিরামিষ আইটেমের বিভিন্ন সমাহার কোথায় পাবেন, এই গোবিন্দাস রেস্টুরেন্টে আপনারা প্রবেশ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে নিরামিষের কত রকমের আইটেম হয়। আর এছাড়াও বিভিন্ন রকমের স্টল রয়েছে আমাদের ইস্কন গ্রাউন্ডের মধ্যে, সেখানে অনেক খাবার রয়েছে, সেই খাবারগুলো আপনারা ট্রাই করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আমি বলবো না সেই খাবারগুলো খুব ভালো বা খারাপ, আপনারা ট্রাই করবেন, আপনাদের ভালো লাগলে খাবেন, ভালো না লাগলে খাবেন না। তো প্রিয় বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন। তো যাই হোক, আমরা এখন এসে উপস্থিত হয়েছি ঠিক অন্নদান কমপ্লেক্সের সামনে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক টোটো রয়েছে। এই টোটোগুলো বুকিং করে আপনারা ইস্কন গ্রাউন্ডের যে চারিপাশটা ঘুরতে পারেন। অনেকের প্রবলেম থাকে হাতে পায়ের। তো চলুন এখন আমরা যাব যে গীতা মেলাটি যে স্থানটি হবে, মানে অলরেডি আজ থেকে স্টার্ট হয়ে গেছে, মানে আজ সন্ধ্যা থেকে এটি স্টার্ট হবে। তো প্রিয় বন্ধুরা, তার কাজ এখনও সম্পূর্ণ হয়নি, কিন্তু কাল থেকে পুরোপুরিভাবে এই মেলাটি কিন্তু স্টার্ট হয়ে যাবে। মানে আজকে সাজানো হবে, কালকে থেকে কিন্তু পুরোপুরিভাবে অনেক মানে এখানে অনেক রকম খাবারের সমাহার পাবেন, অনেক স্ট্রিট ফুড, তারপরে যেমন দেখার এখানে অনেক রকমের বুক স্টল এবং অনেক গিফট শপ, অনেক কিছুই পাবেন আপনারা। তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে গীতা মেলা 2023-24। আর এই স্থানে হবে গীতা মেলা। এখানে হবে প্রোগ্রাম, মানে অনেক রকমের প্রোগ্রাম। আর এখানে অনেক মজার খেলাও আছে। এই ধরুন আপনি ঘুরতে আসলেন, ঘুরতে সেখানে অনেক বিদেশি মাতাজিরা থাকবে, তারা আপনাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দেবে সম্পূর্ণ ফ্রিতে। তারা কিন্তু কোনো রকম কোনো অর্থ নেবে না। এছাড়া আপনি চাইলে আপনার বাচ্চার জন্য বিভিন্ন রকম গেম থাকে, সেই গেমগুলোকে এখানে খেলাতে পারেন। সেগুলো হচ্ছে স্পিরিচুয়াল গেমস। যেমন ধরুন বিভিন্ন রকমভাবে ধরুন জিজ্ঞাসা করবে চৈতন্য মহাপ্রভুর মার নাম কি, বাবার নাম কি, আমাদের এই নদিয়া জেলা কেন ধাম, ঠিক আছে, এখানে মানে এরকম বিভিন্ন রকম। এটি আপনারা যেখানে এসেছেন এটি কোন, এটি বাচ্চাদের মানে সোজা খুব ইজি কিছু কুইজ রয়েছে সেগুলো। এছাড়া বাচ্চাদের জন্য আপনারা বিভিন্ন রকম স্পিরিচুয়াল বুকস এখান থেকে সংগ্রহ করতে পারেন, ওই মেলাতে আপনারা পেয়ে যাবেন। তো চলুন এখন আমরা যাব ঠিক রাধা মাধব মেইন মন্দিরের সামনে। আর মেইন মন্দিরটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে ফেলেছে, দেখতেই পাচ্ছেন। এই ক্যামেরার লেন্সের মধ্যে আপনাদের কতটা সুন্দর লাগছে আমি জানি না, কিন্তু ভাবুন তো, আপনারা একবার নিজের চোখে দেখছেন আপনাদের কেমন সুন্দর লাগবে। তাহলে বুঝতেই তো পারছেন শ্রীধাম মায়াপুরটা কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। কেন জানেন, এখানে রাধা মাধব রয়েছে, এখানে চৈতন্য মহাপ্রভু রয়েছে। কি আর বলবো, মানে সেটা তো আপনাদের আর ভাষায় প্রকাশ করতে পারছি না। সত্যি মানে শ্রীধাম মায়াপুর এমনই একটি স্থান, এই স্থানে আসলে আমরা যেন কেমন একটা মায়ায় পড়ে যাই। ভগবানের প্রতি যে আমাদের আত্মিক টান, সেই টানটা আমরা অনুভব করি। কিন্তু এই টানের যে কানেকশান, মানে কি বলবো, চুম্বকের একটি কানেকশান রয়েছে না, ঠিক তেমন ভগবান আর ভক্তের মধ্যে সেই কানেকশানটা আমরা ফিল করতে পারি এই স্থানে আসলে। কিন্তু সত্যি কথা বলতে কি, এই স্থান থেকে যখন আমরা আসি তখন আমাদের মধ্যে ভক্তির একটি মানে বৈরাগ্যের সৃষ্টি হয়, কিন্তু এখান থেকে যখন আমরা বেরিয়ে যাই তখন যেন চুম্বকের টানটা আস্তে আস্তে কমে যায়। প্রিয় বন্ধুরা, একবার ভাবুন না, একটু কঠিন মানে খুব সূক্ষ্মভাবে ভাবুন। হাজার হাজার কিলোমিটার দূর থেকে বিদেশিরা ছুটে আসছে এই শ্রীধাম মায়াপুরে, তারা হরিনাম করছে। কিন্তু আপনি ভাবুন, আপনি হয়তো কলকাতাতে আছেন, আপনি হয়তো ব্যারাকপুরে আছেন, আপনি হয়তো কাঁচরাপাড়াতে আছেন, আপনি হয়তো রানাঘাটে আছেন। তো এই যে জায়গাগুলোকে ডিস্টেন্স খুব একটা বেশি নয়, কিন্তু অল্প কিছু ডিস্টেন্সের মধ্যেই রয়েছে এই শ্রীধাম মায়াপুর। তো প্রিয় বন্ধুরা, কী ভাবছেন যে শ্রীধাম মায়াপুরে এবার আসতেই হয়? হ্যাঁ, আপনারা যারা একবার এসছেন তাদের আর দ্বিতীয়বার বলার কিছু নেই, তারা অটোমেটিকলি প্রতি বছর 1-2 বার অবশ্যই আসেন। আর এখনও যারা শ্রীধাম মায়াপুরে আসেননি তাদের কাছে আপনার বিনম্র অনুরোধ, আপনারা শ্রীধাম মায়াপুরে আসুন, একবার আসুন, আমি কথা দিচ্ছি আপনারা প্রেমে পড়ে যাবেন।
আমি কথা দিচ্ছি আপনাদের, তখন আপনারা ভাববেন যে সত্যি তো শ্রীধাম মায়াপুরে একবার আসলাম আর বছর বছর আমাদের কোন প্রেমের টানে আমরা এখানে আসি। হ্যাঁ, অবশ্যই এটি হচ্ছে রাধা মাধবের প্রেম। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, এখন আমরা কিন্তু যাচ্ছি শ্রীধাম মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে যে লোটাস পার্কটি রয়েছে সেই লোটাস পার্কে। আর এই লোটাস পার্কে বাচ্চাদের জন্য মানে কি বলবো, এতটা ইন্টারেস্টিং সেটি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আর সেখানে যেতে যেতে মায়াপুর ইস্কন যে রাধা মাধব মন্দিরের সামনে এবং সাইডে যেদিকেই তাকাবেন রং বেরঙের অনেক ফুলের বাহার, যে ফুলের বাহার আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন বাচ্চাটা কত আনন্দ করছে, মানে কি বলবো, বাচ্চাদের সব থেকে বেশি ভালো লাগবে। আর দেখুন, বাচ্চাদের নিয়ে বিভিন্ন রকম পার্ক, বিভিন্ন রকম চিড়িয়াখানা, বিভিন্ন সায়েন্স সিটি, ইকো পার্ক, নিকো পার্ক, অনেক স্থানে আপনারা নিয়ে যাবেন। সেখানে গেলে আপনারা শুধু পার্কটাকেই দেখতে পাবেন, আর কিছু কিন্তু দেখতে পাবেন না। কিন্তু শ্রীধাম মায়াপুরে আসলে পার্কের সঙ্গে সঙ্গে আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাধা মাধবকে দর্শন করতে পারবেন। আপনারা যারা এই পার্কটিতে এসেছেন তারা অবশ্যই জানেন এই পার্কটির একটি স্পেশাল আকর্ষণ রয়েছে। সেই আকর্ষণটা কি? সেটি হচ্ছে এই পার্কের মধ্যে রয়েছে একটি পদ্মফুল, আর সেই পদ্মফুলকে কেন্দ্র করে রয়েছে একটি ফোয়ারা। আর মায়াপুর এসেছেন আর এই ফোয়ারা পার্কের সামনে এসে ছবি তোলেননি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তো প্রিয় বন্ধুরা, এই পার্কটিতে আপনারা আসুন, বসুন, সভ্যতা এবং ভদ্রতা অবশ্যই আপনারা মেনে চলবেন, কেননা এটি তো মন্দির। তো আপনাদের এটি অবশ্যই মাথায় রাখতে হবে। সোজা কথায়, আপনি ধরুন আপনার প্রিয়জনের সঙ্গে আসলেন, তো আপনাদের মাথায় রাখতে হবে এটি ইকো পার্ক বা নিকো পার্ক বা অন্য কোনো পার্ক নয়, এটি হচ্ছে মন্দিরের পার্ক। তো সেই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা অনেক বুদ্ধিমান বা অনেক বুদ্ধিমতী, আপনাদের আর সব কথা খুলে বলা লাগলো না। তো যাই হোক, এই পার্কটি কিন্তু আমাদের কাছে খুব প্রিয় একটি পার্ক। আমরা কিন্তু অনেকটা সময় কাটিয়েছি ছোটোবেলাটা, মানে ছোটোবেলায় এই পার্কটি কিন্তু এই স্থানে ছিল না। এই পার্কটি তখন ছিল রাধা মাধব মন্দিরের সামনে যে TOVP, যে নতুন মন্দিরটি হচ্ছে সেই স্থানে। সত্যি কথা বলতে কি, আমি যখন আপনাদের জন্য এই ভিডিওগ্রাফিটা করছি, যখন ভিডিও ক্যাপচার করছি, তখন আমার মন চলে গেছে ঠিক যেন সেই 5 থেকে 6 বছর 7 বছর আগে। তখনের সময়টার কথা আমার মনে মনে মানে কি বলবো, চোখ বন্ধ করে আমি অনুভব করছি, আমি ফিল করছি। আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই ছোট্টবেলার সময়গুলো ছিল অনেক মধুর। তো তাই তো বলছি আপনাদের, আপনার বাচ্চাদের নিয়ে আসুন, তাদের জীবনটাও অনেক মধুর করে তুলুন, মন্দিরে আনুন, মন্দিরে এনে আপনাদের ভগবানকে দর্শন করান। দেখুন, সোজা কথা বলতে কি, অনেক রিলিজিয়ানের কথা আমি লিগালিভাবে আমি তাদের নাম তুলছি না, কিন্তু ভাবুন তারা সপ্তাহের বিশেষ একটি দিন তাদের বাচ্চাদের নিয়ে তারা তাদের সেই স্থানে মানে ধর্মীয় স্থানে তারা যাচ্ছে। যাই হোক, কোনো রিলিজনের কিন্তু আমি নাম করছি না। তো যাই হোক, আপনারা তো পারেন যে আপনার বাচ্চাকে নিয়ে একবার হলেও মায়াপুর মন্দিরেই আসতে হবে এমন কোনো কথা নেই। মায়াপুর মন্দিরের বাইরেও রয়েছে অনেক মন্দির, আপনার বাড়ির নিকটবর্তী কাছাকাছি অনেক মঠ মন্দির রয়েছে, সেখানে তো নিয়ে যেতে পারেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি আমাদের কাছে বিশেষ একটি আকর্ষণীয় স্থান। এই স্থানে রয়েছে 108টি শিলা, সেই শিলাটাকে ওপর আপনারা জপ করতে পারেন। ছোটোবেলায় কিন্তু আমরা অনেক করেছি, কেন জানেন? কারণ এই জপটা কমপ্লিট করলে আপনি পাবেন একটি গজা, যদিও বা সেটি এখন আর দেওয়া হয় না, কালের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেছে। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর ধাম কি জয়। হরে কৃষ্ণা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন।